Assalamu alaikum. Hey guys, we are back again with another exciting content. Alright, previous solution for OSCP preparation first time in Bangla. আমাদের এই সিরিজটি চলতেছে and এই সিরিজে অলরেডি আমরা লাস্ট যে সেশনগুলোতে আমরা উইন্ডোজ প্রিভিয়াস এসকুলেশন এবং লিনাক্স প্রিভিয়াস এসকুলেশনের বেশ কিছু মেথড নিয়ে আমরা কথা বলেছি এবং একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে আমরা এগুলো এক্সপ্লোর করতে পারি এবং এগুলোর অ্যাডভান্টেজ নিতে পারি। এই টেকনিক্সগুলো আমরা শিখতে পারি ফর লাইক OSCP preparation or any kind of certification preparation or level up our skills. সো আজকে আমরা ঠিক আরেকটি লিনাক্স প্রিভিয়াস সলিউশন মেথড দেখব, যেটার আমরা মিসইউজ করে সিস্টেম একটা বড় লাইক রুট ইউজার হয়ে যেতে পারে অ্যান্ড বড় লাইক ইম্প্যাক্ট ফেলতে পারি। ওকে, সো আজকের যে টপিকটা মেনলি সেটা হচ্ছে ওয়েক ফাইল পারমিশনস ফর লিনাক্স প্রিভিয়াস এসকুলেশন। ওয়েক ফাইল পারমিশন অলরেডি আমাদের এগুলা নিয়ে আইডিয়া হয়ে যাওয়ার কথা, বিকজ অফ আমরা সেম টাইপের ভার্নাবিলিটি উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু আমরা কভার করেছি। আমরা যতটুকু মনে হয় ওয়েক ফাইল পারমিশন, বিভিন্ন সার্ভিস যে মিস কনফিগারেশন থাকে, সো ওগুলোর মধ্যে একটা লাইক যদি ওয়েক পারমিশন থাকে তাহলে কিন্তু ওই সার্ভিসটাকে ইউজ করে আমরা মেনলি প্রিভিলেজ এসকুলেশন করতে পারি। ঠিক সেম ওয়েতে লিনাক্সের ক্ষেত্রেও বিভিন্ন ফাইল থাকে যেগুলো সেন্সিটিভ ফাইলস ডিরেক্টরির ভিতরে। এই ওয়েক ফাইলগুলার যদি ধরেন ওয়েক ফাইল পারমিশন যদি আপনার এমন কোনো ফাইলে ওয়েক পারমিশন দেওয়া থাকে যেগুলা ধরেন আপনি লাইক রিড রাইট অ্যান্ড এক্সিকিউট করতে পারতেছেন, বা রিড রাইট এক্সিকিউট করতে পারতেছেন, বা রাইট এক্সিকিউট করতে পারতেছেন, হোয়াট এভার, যদি এরকম হয় তাহলে একজন অ্যাটাকার সেই ফাইলের অ্যাক্সেস করে আপনার ফাইলটা মডিফাই বা একদম রিপ্লেস করে এক্সিকিউট করতে কিন্তু পারবে, বা আপনার সিস্টেমে কিন্তু চালাতে পারবে। সো এর ফলে কিন্তু একটু প্রিভিলেজ এসকুলেশনের ওয়ে তৈরি হয়ে যায়। লাইক ধরেন ইডিসি পাসওয়ার্ড ফাইল এবং ইডিসি শ্যাডো ফাইল, যেটা হচ্ছে দুইটি সেন্সিটিভ ফাইল হচ্ছে লিনাক্সের। একটা হচ্ছে ইউজার গুলো স্টোর করে, আর একটা হচ্ছে পাসওয়ার্ড গুলো স্টোর করে, যেগুলো নর্মাল ইউজারের অ্যাক্সেস হওয়ার কথা না। কিন্তু আপনি যদি ওই ফাইলটা অ্যাক্সেস করতে পারেন এবং ওটা যদি রাইটেবল হয়, সেক্ষেত্রে কিন্তু ইউজার লাইক আপনার হ্যাশ যেটা পেলো রুটের হ্যাশ, এটা কিন্তু ক্র্যাক করতে পারবে, বা নতুন করে কিন্তু হ্যাশ অ্যাড করতে পারবে, বা নতুন করে ইউজার হ্যাশ অ্যাড করতে পারবে, নতুন ইউজার অ্যাড করতে পারবে উইথ রুট প্রিভিলেজেস। তো এগুলো আমরা মেইনলি ধাপে ধাপে দেখব 3টা সেশনের মাধ্যমে। So let's jump to the lab environment and see what happened next. Alright, we're in the lab. As you can see যে আমার এখানে স্ক্রিপ্টগুলো আছে। আমি এখান থেকে ধরেন লিন ইনামটাকে আজকে আমরা যে কোনোটা ইউজ করতে পারি, মেনলি স্টার্ট করলাম এন্ড দেখি যে আমরা এখানে কোনো পাই কিনা, ফাইলের মিসকনফিগারেশন জাতীয় কোনো ভার্নাবিলিটি পাই কিনা। ওকে, সো আমরা নিচে চলে আসছি, ম্যানুয়ালি যাই। অলরাইট, সো এখানে আচ্ছা, এখানে দেখেন যে উই ক্যান রাইট দ্য শ্যাডো ফাইল, রিড দ্য শ্যাডো ফাইল। সো আমরা শ্যাডো ফাইলটাকে রিড করতে পারতেছি। এখানে দেখতেছি যে আপনার রুটের হ্যাশ দেখা যাচ্ছে, মোস্ট প্রবাবলি এটা $512 আছে, দেখেন এটা অ্যান্ড আমরা
ইডিসি পাসওয়ার্ড ফাইলটাকেও কিন্তু দেখতে পারতেছি। আমরা চাইলে ম্যানুয়ালি এগুলার পারমিশন চেক করতে পারি, একটু পরে দেখব। ওকে, সো এটা হচ্ছে ওয়েক ফাইল পারমিশন দেয়া। আমি দেখেন এই যে শ্যাডো ফাইলটা দেখতে পারতেছি একদম নর্মাল ইউজার হিসেবে, যেটা আমার ইউজার আইডি যদি দেখেন আপনি, আইডি ইকুয়াল টু ইউজার, যেটা নর্মালি শ্যাডো ফাইল দেখার কথা না আমার, পাসওয়ার্ড ফাইল দেখার কথা না আমার, পাস ডাব্লিউডি ফাইল দেখার কথা না আমার। তো আমি যদি বলি যে এখন ls হাইফেন al etc শ্যাডো দেখি আগে, এরপর আমরা পাসওয়ার্ড না আগে দেখলাম, পাস ডাব্লিউডি, সরি শুধু পাসওয়ার্ড করে ফেলি। আচ্ছা এখানে দেখেন পারমিশনটা কি দেওয়া, রিড রাইট, রিড রিড রাইট। আমি যেহেতু আদার্স, আমার রিড এবং রাইট পারমিশন আছে। ওকে, সো আমার যেহেতু রিড এবং রাইট পারমিশন আছে, আমি তাহলে কিন্তু এই ফাইলটাকে পড়তে পারবো এবং এডিট করতে পারবো মোস্ট প্রবাবলি। তো লেটস সে যে cat etc shadow, অ্যাজ ইউ ক্যান সি যে আমি দেখতে পারতেছি যে এখানে রুটের হ্যাশ আছে। সো এই হ্যাশটাকে আমরা কিন্তু ক্র্যাক করতে পারি পিউলিস সিকিউরিশনের জন্য। সো দেখি আমরা ক্র্যাক করতে পারি কিনা। সো লেটস সে nano hash shadow hash, ওকে, এটাকে আমরা এখন ক্র্যাক করতে পারি বিভিন্ন ওয়েতে। লাইক আমি সিম্পল একটা জিনিস দেখাচ্ছি, যেমন একটা ওয়েবসাইট আছে hashes.com, এখানে গিয়েও আপনি চাইলে কিন্তু হ্যাশ ক্র্যাক করতে পারেন, রাইট? সো হ্যাশটা দিয়ে আপনি জাস্ট এখানে যদি বলেন যে ইউএস, জাস্ট ক্যাপচাটা দিয়ে দিবেন, সরি ক্যাপচাটা ইনভ্যালিড, 7 a v w s p, আই থিঙ্ক এখন ঠিক আছে। অ্যাজ ইউ ক্যান সি যে এটা ক্র্যাক হয়ে গেছে, অ্যান্ড দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড 1 2 3 হচ্ছে পাসওয়ার্ডটা মেনলি, যেটা খুব ফাস্ট মেনলি। এক্সামের সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের যত দ্রুত করা যায়, এত আপনি স্ট্যান্ডার্ড লেভেল হ্যান ত্যান এক্সামের সময় এত মাথায় রাখা দরকার নাই, যত স্মুথ যত ফাস্ট করা যায় স্মার্ট ওয়েতে। তো তাছাড়া আরও ওয়েবসাইট আছে, ক্র্যাক স্টেশন আছে, এগুলো ইউজ করতে পারেন। বা আপনি যদি বলেন না আমি একটু ভালো মতো করতে চাই, সেক্ষেত্রে আপনি জন দা রিপার বা এই টাইপের টুল ইউজ করেন, যেমন জন বলেন, জন যে শ্যাডো হ্যাশ টাইপও দিয়ে দিতে পারেন ফরম্যাট। আমি এইভাবে রাখতেছি, যে ওরা বলছে জাস্ট ওয়ার্ড লিস্টটা ধরে দিচ্ছি, ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট rocky.txt। আচ্ছা ফরম্যাটটা বলেই দিই না, তাহলে ফাস্ট হবে। let's say show ওকে। আমার এটা আগে ক্র্যাক করছিল, সো দ্যাটস এটা ক্র্যাক করে নাই। সো পাসওয়ার্ড 1 2 3, বাট আপনি হ্যাশক্যাটটাকেও কিন্তু ইউজ করতে পারেন চাইলে, যে হ্যাশক্যাট আপনি যদি বলেন যে এটার কত আপনি বাইর করতে চাইতেছেন, শাহ, আপনি আইডেন্টিফাই করছেন এটা শাহ। সো এখানে কিন্তু আপনি
আমাকে যেমন জোয়ান রিপার বলে দিল যে বিক্রিপ্ট, রাইট? সো এখানে আপনি খুঁজে পাবেন। আর ইউনিক্সের গুলা 512 বিক্রিপ্ট এগুলো থাকে, ক্রিপ্ট টাইপের থাকে, শার্প ক্রিপ্ট, বিক্রিপ্ট বলতেছি সরি। সো শার্প ক্রিপ্টের থাকে, এটা হচ্ছে যদি 5 থাকে তাহলে এটা $256, আর 6 থাকলে হচ্ছে $52। এই দেখেন এখানে দেয়া আছে। সো এটা হচ্ছে 1800, এটা হচ্ছে 6। ওকে, সো এগুলো একটু মুখস্থ রাখতে হবে, তাহলে আপনার জন্য ইজি হবে মেনলি। আমি এম দিয়ে বলছি যে 1800 শ্যাডো হ্যাশ user share word list rockq.txt. So let's enter, and as you can see যে এটা আগে ক্র্যাক ছিল। সো আমি যদি এখানে ইউজ করি -show, I hope এটা আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে দিছে -show পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড 1 2 3 আমরা পেলাম হচ্ছে পাসওয়ার্ড। সো দেখি আমরা রুটে যেতে পারি কিনা। সো লেটস সে root, as you can see যে আমি রুটে চলে আসছি পাসওয়ার্ড ক্র্যাক করার মাধ্যমে, এন্ড আমি রুট ডিরেক্টরিতেও কিন্তু যেতে পারবো, যে রুট। ওকে, নাই কিছু। তো এটা হলো যে মেনলি কিভাবে আপনি ওয়েক ফাইল পারমিশনের মেনলি একটা মিস ইউজ করবেন, যেটাই একটু ইজিয়ার আর কি, মেনলি যদি ক্র্যাক করতে পারেন। আর যদি ক্র্যাক না করতে পারেন, এটা আমরা নেক্সট সেশন দেখতেছি। অলরাইট, সো আজকে এই পর্যন্তই ছিল মেনলি, এন্ড সো দেখা হচ্ছে আমাদের নেক্সট পার্টে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং স্টে কানেক্টেড থাকবেন। যে আমাকে যে কোনো কোশ্চেন আপনারা লিঙ্কডইনে করতে পারেন, এন্ড আমাদের অবশ্যই যে সাপোর্ট গ্রুপ রেড টিম বাংলাদেশ কমিউনিটি, এটাতে অবশ্যই জয়েন করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।